সামনেতে ইউটার্ন নিয়ে মাঠে ঢুকবো কোন দিক থেকে একটু বলো না। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, বাইক নেলাও তো ভিতরে ঢোকা? এমনি দেখুন নো পার্কিং জোন আছে, কিন্তু সকালবেলা তো কেউ আসে না, তখন পুরো ভাড়া করা। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বোঝা গেল কেসটা? এমনিতে কিন্তু নো পার্কিং জোন, মানে কেস দিলে দিতেই পারে, বাট সকালবেলা একটু মার্সি করে ছেড়ে দেবে। চলে আসলাম আমাদের ময়দান, গড়ের মাঠ। ও মাই গড, এক আলাদাই মুহূর্ত, বুঝলে? হয়তো ভিডিওতে দেখছো, দেখে ব্যাপারটা ফিল হবে না। ইউ হ্যাভ টু কাম অ্যান্ড ফিল ইউর সেলফ। গুড মর্নিং, নতুন একটা ভ্লগে সকলকে ওয়েলকাম। কদিন ধরে ইনস্টাগ্রামে খুব রিলস দেখছি, কোথাকার বলো তো? গড়ের মাঠের। সেই লোকজন যাচ্ছে, গিয়ে ভিডিও তুলছে, ছবি তুলছে, রিলস বানাচ্ছে। তো আই এম নট দ্য রিলস পার্সন, আমি হলাম কি ভ্লগার, তাও আবার কি মোটো ভ্লগার। বাইক নিয়ে ঘুরি, বাইক নিয়ে এদিকে সেদিকে যাই। তো হয় না, উঠলো বাই তো কটক যাই। এখন বাজে 6:10 সকালবেলা। উঠে মনে পড়লো একটু যাই গড়ের মাঠ থেকে আমিও একটু ঘুরে আসি। তাই বেরোবো, বেরোনোর প্রস্তুতি। একটা ফুল হাতা শার্ট, গলায় মাফলার, ফুল প্যান্ট পরে চললাম গড়ের মাঠে। তার সাথে কারা যাবে? তোমরা যাবে। তোমরা গিয়ে দেখবে এখন গড়ের মাঠের কি সিচুয়েশন। যেহেতু অ্যাজ ইউজুয়াল কফি দিয়েই সকালটা স্টার্ট করি, আজকেও তাই করছি, বাট ফর আ স্লাইট চেঞ্জ আজকে কফির সাথে আছে চিড়ের মোয়া, সাথে দুটো ম্যারি বিস্কুট, সাথে চামচ। এইভাবেই দিনটা শুরু হলো। বাই রোড বাইক নিয়ে আমরা গড়ের মাঠের দিকে যাব। রাস্তা তো দেখাবো ডেফিনেটলি, তার সাথে এই সময় মানে 6:10-15 নাগাদ ট্রাফিকের কি অবস্থা সেটাও এক্সপ্লেন করবো। আর যিনি না থাকলে ব্যাপারটা পুরোটাই অসম্পূর্ণ, দ্যাট ইজ আমাদের বাহন। এন্ড মাথার মুকুট হিসাবে কাকে পরবো? আমাদের 3 বছরের স্টার্টজের হেলমেট। আমি কিন্তু এখনো এক্সার বা ভেগা এসব দিকে যাইনি, আমি ওই 3 বছরের পুরনো স্টার্টজের হেলমেটকেই বেশি পছন্দ করি এবং ইটস ভেরি কমফোর্টেবল ফর মি। অফকোর্স যারা যারা অন্যান্য হেলমেট ইউজ করো বা যে কোনো যদি বাইকার দেখছো, তোমরা কমেন্ট করো তোমরা কি হেলমেট ইউজ করছো। অ্যাজ অফ নাও আমি কিন্তু স্টার্টজের আমার 3 বছরের পুরনো হেলমেট দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। ইন ফিউচার দেখা যাক, যদি কিছু নেওয়া যায় দেন লেট ইউ নো। আর একটা কথা বলে রাখি, সেটা হলো যে রাস্তা দিয়ে আমরা যাব সেখানে প্রচুর ওয়ান ওয়ে রোড রয়েছে। সেই ওয়ান ওয়ে রোড গুলো দেখানো খুবই দরকার, কেননা যখন তখন ট্রাফিক রুলস চেঞ্জ হতে থাকে, যখন তখন একটা 2 ওয়ে রোড 1 ওয়ে রোড হয়ে যায়, আর আমাদের মতো বাইকাররা সেখানে গিয়ে পড়ে যায় বিপদে, খেয়ে যায় কেস, হাতে চলে আসে চালান। সো তার থেকে বেটার কোন রাস্তা কি সেটা জেনে নেওয়া। আর মোয়া খেতে খেতে আর একটা কথা বলি, যারা যারা নতুন মোটো ব্লগ করছো তারা কাইন্ডলি হেলমেট পরে বাইক চালাও। অ্যাজ এ বাইকার নয়, অ্যাজ এ সিটিজেন বলছি, রাস্তায় যেসব লোকজন চলাফেরা করে তারা তোমাদের জন্য বিপজ্জনক। তুমি আসতেই যাবে, বাট তারা জোরে এসে তোমার সামনে চলে আসবে, তখন কিন্তু তুমি সেটা এক্সপ্লেন করতে পারবে না, কেসটা হয়ে যাবে তোমার ঘাড়ে, কারণ তুমি চালাচ্ছ বাইক বা গাড়ি। আর এই ছোট্ট জিনিসটা যদি মাথায় না রাখো, তারা তোমাদের মাথায় ভাঙবে হাড়ি। কফি শেষ, আমার ভাট বকাও শেষ। চলে আসো মোটো ব্লগিং সেটআপে। চেক 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 1 2 3, সাবস্ক্রাইব ইজ ফ্রি। করতে পারো, দেখো যদি মনে হয় করবে করে ফেলো, আর যদি মনে হয় না দেন পরে করো, আচ্ছা বিগ ডিল। গেট বন্ধ করে দিয়েছি অলওয়েজ, কিন্তু বাড়ির গেট বন্ধ করে তারপর বেরোবে, নাহলে প্রচুর প্রবলেমস ফেস করতে হতে পারে। বাইরের লোকেদের থেকে না, বাড়ির লোকদের থেকেই। বাড়ি ঢুকলে গালাগালি করতে পারে। বসে পড়লাম আমাদের বাহনে, করে দিলাম চালু। বাড়ি থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 23 কিলোমিটার অনলি, সময় দেখাচ্ছে 45 মিনিট। ও মাই গড, দেখা যাক কতক্ষণে কভার করি। দেখো কোনো রকম তাড়াহুড়ো নেই, সকালবেলা মর্নিং রাইড মানেই চিলিং যাকে বলে। আমি ফ্রেশ হতে বেরিয়েছি, আমি কোনো রকম রেসের মধ্যে নেই, আমি মোটো জিপিতে নাম দিইনি। ডান দিকে আছে ড্রেন, রাস্তায় বেরোলেই আমার বড্ড খাটে ব্রেন। কি ভালো কবিতা বলছি আজকাল। চলো আস্তে আস্তে যাওয়া যাক। জয় বাবা লোকনাথ, যাতে আমি ভালো করে বাইক রাইড করতে পারি, অ্যান্ড যাতে এই বিষয়টা হিললে হয়ে যায়। মোদ্দা কথা, খুব বেশি এক্সপেকটেশন নেই, বাট করে যাব, ভিডিও শ্যুট করে যাব, ভিডিও এডিট করে যাব, চাহে হোক আর না হোক। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল দেখো, দেখবে এটা 2018 ভার্সন, মানে ম্যানুফ্যাকচারিং হলো 2018। 2018তে চ্যানেল খুলে অন্য কিছু এডিট করে দিতাম, তারপর চলে আসলাম গেম। পড়াশোনার চক্করে চলে গেল গেম, সিস্টেম যায়নি বা ইন্টারনেট কানেকশন যায়নি, আমি অন্য কিছুতে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর আর কি, অ্যাজ ইউজুয়াল যা হলো, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে জব, চাকরির অলমোস্ট 3.5 বছর হয়ে গেল। এখন মনে হচ্ছে না, এবার একটু প্যাশনে ফোকাস করি। অ্যান্ড ইয়েস,
আমার বলতে বিন্দুমাত্র লজ্জা করে না যে ভিডিও বানানো বা বাইক চালিয়ে ভিডিও বানানো আমার প্যাশন। আই লাভ টু ডু মোটো ব্লগিং। তার সাথে সাথে আমি ভিডিও এডিট করতে খুবই ভালোবাসি। তোমরা ভাবতে পারবে না, ফার্স্ট টাইম আমি যখন ফিল্মোরা ক্র্যাক করি, ফিল্মোরা ভার্সন ওয়াজ 6.7.9 যতদূর আমার মনে আছে, আমি এত খুশি হয়েছিলাম, সেই খুশি বোধহয় এখন আর হই না কোনো কিছু পেলেই। জাস্ট লাইক কালকেই আমি মাইক কিনলাম, সেই মাইকটার দাম নিল 8,800 টাকা। 8,800 কিন্তু আমার কাছে ছোট অ্যামাউন্ট নয়, 8,800 আমার কাছে অনেকটাই অ্যামাউন্ট। আমার মনে হয়েছে আমায় ইনভেস্ট করা উচিত, তাই আমি করেছি। কালকেও খুশি হয়েছি, এমন না হয়নি, বাট সেই 2018-তে যে খুশি হয়েছিলাম না, একটা ফিল্মোরা ক্র্যাক করেছি 2-3 দিন ইউটিউব ঘেটে, সেটা একটা অন্য লেভেল ছিল, সেটা একটা অন্য সময় ছিল। যারা যারা 1999-2000-এ জন্মেছো তারা ব্যাপারটা রিলেট করতে পারবে, কারণ তারা ভাইস সিটি খেলেছে। তারা পাবজি খেলে বড় হচ্ছে না, তারা ভাইস সিটি খেলে বড় হয়েছে, জাস্ট লাইক মি। GTA 5 তো অনেক পরে পেয়েছি, যখন একটা ভালো সিস্টেম বানালাম, তারপরে আমি GTA 5 খেলতে পেরেছি নিজের সিস্টেমে। তার আগে ক্যাফেতে গিয়ে ওই 1-2 ঘন্টার কীর্তি আর কি। কী বলো তো, সকালবেলা রাইড বা বলা উচিত সোলো রাইড, এটা একটা আলাদা পার্ট। নিজের সাথে কথা বলা বা যারা দেখছে তাদের সাথে কিছু শেয়ার করা, এটা টোটালি ডিফারেন্ট। কোনো স্ক্রিপ্ট নেই, কোনো প্ল্যান নেই, বেরিয়ে পড়লাম হঠাৎ করে, মনে হলো চলো একটু ঘুরে আসা যাক। অনেকেই বলবে ইউটিউব করে পয়সা পাওয়ার জন্য। আগে মনে হতো 2019-20 যখন মাঝে মধ্যে মাসে একটা ভিডিও করতাম, তখন মনে হতো পয়সা লাগবে, পয়সা লাগবে। কোথা থেকে? ইউটিউব থেকে। বিলিভ মি, এখন আমার একটুও মনে হয় না, কারণ আমি পয়সা অন্য কোথাও দিয়ে কামাই। দিস ইজ মাই প্যাশন। এটা আমি আমার ইচ্ছা প্রকাশ করছি ক্যামেরার থ্রুতে, ভয়েসের থ্রুতে, বা ইউ ক্যান সে ভিডিওর থ্রুতে। এই বাহনটা বাহন হয়েছে আমার ইচ্ছার জন্য। এটা হলো N160। আমি বাইক নিয়ে ঘুরতে যেতে ভালোবাসি, আর আমি প্রাউডলি বলি, আমার বাড়ির লোক প্রত্যেকটা ভিডিও দেখে। সিগন্যাল রেড, দাঁড়িয়ে গেলাম, চেষ্টা করো এই সময় গাড়ি অফ রাখতে, একটু হলেও তেল বাঁচে। আর ডিউ টু E20 যা অবস্থা হয়েছে, নতুন গাড়িতে মাইলেজ কম দেয় জানতাম, বাট আমার নতুন গাড়িতে আমি মাইলেজ পেতাম 48, 45, আর এখন মাইলেজ পাচ্ছি হলো 37, 38, 39, 40 তো টেনে টুনে। যদি ভদ্রভাবে চালাই, 4,500 RPM-এ বাইক রাখি, তবে গিয়ে 39, 40 মাইলেজ পাচ্ছি। এই মোটো ব্লগিং, এই ডেলি ব্লগিং সব কিছু করছি ডিউ টু প্যাশন। একটা প্রমিস করেছি নিজেকে যে দিস ইজ মাই টাইম, আব নেই হুয়া তো কবি নেই হোগা, এরকম একটা ব্যাপার। আর শীতকালে রাইড, আমি জানি না কারা কারা করো বা যতজনই দেখছো তাদের মধ্যে কতজন জিনিসটা সাপোর্ট করো। আলাদাই মজা, ঠান্ডা হাওয়া সাথে কুয়াশা, এটা বলে বোঝানোর জিনিস নয়। গ্র্যাব ইউর বাইক, স্টার্ট ইউর ইঞ্জিন অ্যান্ড বেরিয়ে পড়ো, যেখানে চোখ যায় চলে যাও। কোনো প্ল্যান করার দরকার নেই, কাউকে বলার দরকার নেই, কোনো সঙ্গী সাথী তোমরা পাবে না। বেরোতে তোমাদের একাই হবে, কথা বলতে তোমাকে একাই হবে, একটাই মাইক, একটাই ক্যামেরা। যারা আসবে তাদেরকে নাও, দ্যাট ইজ নো ইস্যু। কিন্তু তুমি সঙ্গীর সাথেই যে বেরোবে, লাইক আমি আমার বাহনকে নিয়ে বেরিয়েছি, আমার চেনা পরিচয় তো অনেকেই বাইক চালায়, বাট তারা এই সময় অ্যাভেলেবেল নয়, হতেই পারে। এই ব্যাপারটাকে মেনে নাও, আমি মেনে নিয়েছি। বাট এমনটা নয় যে কেউ আসছে না বলে আমি বেরোবো না, বা এই মানুষটা আসছে না বলে আমি বেরোবো না, বা এই বাইকারটা আসছে না বলে আমি বেরোবো না, বা আমার কোনো গ্রুপ নেই বলে আমি বেরোবো না। এই ব্যাপারটা যবে থেকে ছেড়ে দেবে তবে থেকে তোমার মোটো ব্লগিং জার্নি স্টার্ট হবে। মোদ্দা কথা, তুমি রাস্তায় বেরিয়ে পড়ো, 1000টা মানুষ রয়েছে, বিপি পোদ্দারের বাস রয়েছে তোমাকে পথ দেখানোর জন্য, তুমি জাস্ট বেরিয়ে পড়ো, যেটা করতে ইচ্ছে হচ্ছে করে ফেলো। চলে আসলাম আমাদের এয়ারপোর্ট 2.5 নম্বর, যেখানে হ্যাভক জ্যাম হয়।
অল টাইম। আমি আজকে দুটো ব্যাটারি ক্যারি করছি। গোপ্রোর ব্যাটারি ব্যাকআপ তো খুব ভালো, একটা ব্যাটারি নিয়ে যাচ্ছি, যদি যেতে যেতে দেখি ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে দেন চেঞ্জ করে নেব। বাট এই গোপ্রো কিন্তু আমরা অনেক জায়গায় সাথ দিয়েছে। আমি এই গোপ্রোকে নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি। হতে পারে আগে সেটা হতো মাসে একবার দুবার, বাট ফ্রম 14ই নভেম্বর 2025 আই প্রমিস মাই সেলফ যা হবে এবারই হবে। আই ডোন্ট হ্যাভ ইনাফ টাইম টু এক্সপ্লোর। বাইক নিয়ে অনেক জায়গায় গেছি, পুরুলিয়া গেছি দুবার, প্রথমবার গেছিলাম বাবার বাইক নিয়ে, সে এক আলাদাই এক্সপিরিয়েন্স। যেহেতু বাবার বাইকটা অতটা চালাই না, ছোটোখাটো প্রবলেম হয়েছে, অনেকবার পিছিয়ে গেছি। রাজদীপদা বলেছিল সেই সময় দিনে একটুখানি এগো, এ তো পৌঁছাবোই তো না, কালকে পৌঁছাবো। বাট সেকেন্ড টাইম পুরুলিয়া গেছিলাম উইথ প্রোভাইডার অ্যান্ড হৃদয় আমার একটা ফেসবুক ফ্রেন্ড, কোনোদিনও সুযোগ হলে অবশ্যই পরিচয় করাবো। দিস ইজ কৈখালি, এটা হলো ধুলোর জায়গা। তোমরা যদি ধুলো খেতে চাও চলে আসো। এই ফালতু চায় বলে একটা নতুন স্টল খুলেছে দেখলাম, নতুন ব্র্যান্ড, নামটা ভালো, ফালতু চায়। প্রমোশনটা হলো নেগেটিভ প্রমোশন, ওই এলন মাস্কের মতো। সে নতুন গাড়িটা মনে আছে, একদম লাইভ টেস্ট করতে গিয়ে ভেঙে দিল, তেমনই কাইন্ড অফ প্রমোশন, নেগেটিভ প্রমোশন করছে। যে নামটা নেগেটিভ, এই নেগেটিভ নামের জন্যই লোকজন আকৃষ্ট হবে এবং যাবে এবং চা খাবে। আমি খাইনি, কোনো একদিন খাবো। ম্যাপে তো দেখাচ্ছে অ্যারাইভড, এখনো তো দেখতে পাচ্ছি না কোথায়। না, গড়ের মাঠটা কোন দিকে? গড়ের মাঠ, বড় মাঠটা, অনেক বড় মাঠ যেটা, হ্যাঁ ওটা কোথায়? হ্যাঁ আচ্ছা, আমি এখান দিয়ে ঢুকলে হবে না, না সামনেরটা দিয়ে ডান দিকে ঢুকবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। চলে গেলে হতো, বাট সিগন্যাল রয়েছে। কাকাদের তো কোনো ব্যাপার না, ভ্যান রয়েছে, টুকটুক করে বেরিয়ে যাবে। অফকোর্স আমার কাছে সাইকেল থাকলে আমিও বেরিয়ে যেতাম, বাট আমাদের বাহনের তো আবার নাম্বার প্লেট আছে, বাহনকে চিনে ফেলবে, বাহনে নেবে, আবার একটা কেস হবে, কি দরকার? তার থেকে বলো ওই টাকাটা পেট্রোলে দেবো, টাকাটা বাহনের খাদ্যে ইনভেস্ট করব, আর একটু দূর যেতে পারবো, ব্যাস বিন্দাস। ডান দিকে মাঠ রয়েছে সেটা তো বোঝা যাচ্ছে ম্যাপ দেখে, বাট যাবো কোথা দিকে রে ভাই? সামনে দিয়ে ইউটার্ন নিয়ে মাঠে ঢুকবো কোন দিক থেকে একটু বলো না। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাইক নেলাও তো ভিতরে ঢোকা? এমনি দেখুন নো পার্কিং জোন আছে, কিন্তু সকালবেলা তো কেউ আসে না, রাতে মুন্ড তখন পুরো ভাড়া করা। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বোঝা গেল কেসটা? এমনিতে কিন্তু নো পার্কিং জোন, মানে কেস দিলে দিতেই পারে, বাট সকালবেলা একটু মার্সি করে ছেড়ে দেবে। দাদাকে সিগন্যাল দিয়ে দিয়েছি, বুঝে গেছে, এটাই দরকার, যে হালকা করে ডিপার দিয়ে দাও, বুঝে যাবে মানুষ। তাহলে সকাল সকাল রাইডটা কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, চলে আসলাম আমাদের ময়দান, গড়ের মাঠ। ও মাই গড, হ্যাঁ আমি বাইক চালিয়ে খুব খুশি হই, দ্যাটস ট্রু। ও মাই গড, আমি বাইক চালিয়ে বড্ড খুশি হই, মানে আমি হ্যাপি হয়ে যাই একদম। ও কত ভিডিও দেখেছি, কত রিলস দেখেছি, গড়ের মাঠে খেলছে, সাবাস, পিটি করছে ওখানে। প্রচুর বাইক রয়েছে এখানে, প্রচুর বাইক, স্কুটি। এখানে আবার কাকা কি বিক্রি করছে কে জানে। আচ্ছা, বিক্রি করবে, লেবু জল বিক্রি করবে, ওকে। প্যারেড হচ্ছে সামনে। তা আমাদের বাহনকে এখানেই রাখি। কমপ্লিট হলো আমাদের
মর্নিং রাইড। আসো নর্মাল ক্যামেরায় আসো। তাহলে কেসটা কি হলো, বাড়ি থেকে কফি খেয়ে ব্লগ স্টার্ট করলাম, এখানে এসে ব্লগটা এন্ড করব। কেমন লাগলো ভিডিওটা? পুরোটা রাস্তা ভিডিও করেছি, বকবক করতে করতে এসেছি, এন্ড বিভৎস কনফিডেন্স নিয়ে এই মুহূর্তে ভিডিও করছি। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা সলিড টপিক নিয়ে। ছোট্ট একটা স্ট্যান্ড নিয়ে এসেছি, যার ওপর এখন আমাদের গোপ্রো রয়েছে, অ্যান্ড গলায় রয়েছে হলো মাইক। কিসের মাইক ইউ অল নো। এইভাবে ভিডিও বানাবো বলেই এই জিনিসটা কেনা। দিস ইজ আওয়ার বাহন, দিস ইজ মি, অ্যান্ড ফাইনালি দিস ইজ দ্য গডের মাঠ। আরে দারুণ মুহূর্ত, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসো। সাদা বক থেকে শুরু করে সাদা কুকুর সব দেখা যাবে একই জায়গায়। এক আলাদাই মুহূর্ত, বুঝলে? হয়তো ভিডিওতে দেখছো, দেখে ব্যাপারটা ফিল হবে না। ইউ হ্যাভ টু কাম অ্যান্ড ফিল ইউর সেলফ। সকালবেলাটা যদি রোজ এইভাবে শুরু হতো তাহলে আলাদাই লাইফ হতো বস। দেখা হচ্ছে কালকে নতুন একটা টপিক নিয়ে। বাই। I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it